আবু তোহা আদনান নাম শোনেন না? সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে প্রচার করা হয় মনে হয় বাংলাদেশে হুজুর প্রথম দ্বিতীয় বিবাহ করছে, আর কেউ করে। কত এমপি মন্ত্রী 8টা 10টা বাসা বাড়ি ভাড়া করিয়া এক একটা ফ্ল্যাটে নারী নিয়ে যেতে হয়, সেই খবর আপনাদের কাছে থাকে না। হুজুর বিয়ে করলে আপনাদের চুলকায় না? এ কথা কন না কে? হুজুরদের নিয়ে যত অ্যালার্জি, ওনার সেই স্ত্রী, এটা স্বামী পরিত্যক্ত একটা নারী, এর আগেও বিয়ে হয়েছে। উনি ফেসবুকে আইসা বাপরে বাপ 2 ঘন্টার এক লাইভে যে কান্না করে অভিনয় করে বলছে মনে হয় বাংলাদেশের নিষ্পাপ রমণী। এই নারীর কোনো দোষই নাই। আপনার যদি দোষ না থাকে আগের স্বামীগুলোর ভাত হইল না কেন? এ কথা কর না কেন? আপনি যদি এতই সতী সাধবী রাবিয়া বস্তি হন, আগের স্বামীগুলোর সংসার টিকলো না কেন? হুজুরের নরম পাইছেন, হ্যাঁ, নাকে দড়িতে ঘুরিয়েছে চান। আলেমের সম্মান নষ্ট করে, স্বামীর সম্মান নষ্ট করে সোশ্যাল মিডিয়াতে স্বামীকে নিচে নামাবেন, আবার দেশবাসীর কাছে বলবেন আমি আমার সংসার ফেরত চাই। তোমার মতো নারীর সাথে সংসার করা মানে পুরো জীবনটা ধ্বংস হওয়া। কথা বলে ঠিক না? স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে নানান সমস্যা হবে, মন মালিন্য হবে, রাগারাগি হবে, ঝগড়াঝাটি হবে, সেটা তার দেয়ালের ভিতরে সীমাবদ্ধ থাকবে। আপনি কেন সোশ্যাল মিডিয়াতে এগুলো বলতে যান? স্বামীর সংসার করেন, মিলেমিশে থাকেন, আপনাদের বাচ্চা কাচ্চা হয়েছে, তাদের ভবিষ্যৎ চিন্তা করেন। কথা বলে ঠিক না? আজকে আপনি হুজুরের বউ হইয়া কথার ভিতরে পড়তা, আপনি সোশ্যাল মিডিয়ায় এসে কান্নাকারি করতেছেন যে আমাকে সেই ওই যে উপদেশটা নাই ছিল না, কি না নাইদ নাই ভাই, কথা কয়রা, ওই যে হাউন আঙ্কেল নিয়ে যায় নাইদকে পিটায় পাশারে সাইড লাল করে দিছিল না, সেই পিটা পিটছে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি। ওই মহিলা বলতেছে ওই নাহিদের মতো আমার হুজুর আমাকে এইভাবে পিটাইছে। জীবনে শয়তানও বিশ্বাস করবে না একজন আলেম এইভাবে বউ মারতে পারে। কথা বলার নেকা কান্নার অভিনয় করেন। কালো কাপড়ে দাগ লাগলে কারোর চোখে পড়ে না, সাদা কাপড়ে দাগ লাগলে সবার চোখে পড়ে। এদেশের এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার কত কিছু করতেছে, সেগুলো আপনারা নিউজ প্রচার করেন না। দেশের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন না। এদেশে নানান ধরনের চক্রান্ত ষড়যন্ত্র চলতেছে, সেগুলো নিয়ে কথা বলেন না। আপনি হুজুরের বউ নিয়ে পড়ে আছেন, প্রত্যেকটা চ্যালেঞ্জ খোঁজেন, আর হুজুরের বউ কি কইলে এটা নিয়ে পড়ে আছেন। কথা কয়